Hi viewers, Assalamu alaikum. Are you watching the Monster Lover 99 and welcome to brand new video. তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান বাজারে অনেকেই হয়তো 3 থেকে 4 লক্ষ টাকার মাঝে ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক কিনতে চান, বাট কনফিউশনে থাকেন যে কোন স্পোর্টস বাইকটি আপনি কিনবেন। তো আপনার এই কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমরা 3 থেকে 4 লক্ষ টাকার মাঝে বর্তমান বাজারে বা বলতে পারেন বাংলাদেশের বাজারে সেরা কয়েকটি ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক নিয়ে আলোচনা করব, যে বাইকগুলো আপনারা অবশ্যই কিনতে পারেন বা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তাই যারা কিনা 3 থেকে 4 লাখ টাকার মাঝে ফুল ফেয়ার্ড অফিসিয়াল স্পোর্টস বাইক কিনতে যাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো অনেকে হয়তো জানেন যে আমাদের দেশে হায়ার সিসি বাইকগুলোর পারমিশন নাই, তাই আমাদের দেশে 165 সিসি বাইকগুলোকেই আমরা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক হিসেবে গণ্য করে থাকি। তো আজকের লিস্টে এমন একটি বাইক রয়েছে যেটাকে আমরা প্রপার স্পোর্টস বাইক বলতে পারি না, এটা মূলত হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক, কমিউটার স্পোর্টস বাইক বলা হয় এটাকে। তো এটার নাম হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS। যদিও বারবার বলতেছি এটা কিন্তু প্রপার স্পোর্টস বাইক না, এটা হচ্ছে কমিউটার স্পোর্টস বাইক। তো এটার ব্যাপারে যদি বলি, প্রথমে বলে রাখি এই বাইকটার বর্তমান প্রাইস। এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। তো এটার কিন্তু একটা স্পেশাল ভার্সন আছে, সেটার কালারটা একটু ম্যাট কালার বা কালারটা একটু ডিফারেন্ট, বাট সেটার প্রাইস হচ্ছে 3,30,000 টাকা। তো প্রাইস বিবেচনা করলে অবশ্যই বাইকটার প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হয় আমার কাছে, যেহেতু এটাতে এয়ারকুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো এটার ব্যাপারে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই, বাইকটিতে 155 সিসির এয়ারকুল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 13.6 PS অ্যান্ড 13.8 নিউটন মিটার অফ টর্ক। যেহেতু এটা কমিউটার স্পোর্টস বাইক, আগেই বলছিলাম, তো এটার কিন্তু পারফরমেন্স প্রপার স্পোর্টস বাইকের মতো হবে না। এটা থেকে আপনারা ম্যাক্সিমাম টপ স্পিড পাবেন 128 কিলোমিটার পার আওয়ার বা এরকমই আনুমানিক পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তবে এই বাইকটার একটা সুবিধা হচ্ছে, যেহেতু এর পাওয়ার ফিগার কম, তাই এর কিন্তু মাইলেজটা বেটার পাবেন অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায়। যেহেতু এটা FI ইঞ্জিনের বাইক, তাই আপনারা সিটিতেই কিন্তু এটা প্রায় 40 মতো মাইলেজ দিবে এবং হাইওয়েতে গেলে 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন যদি আপনি RPM মেনটেন করে চলেন। এছাড়া বাইকটা কিন্তু ব্রেকিং বা কন্ট্রোলিংও খুব ভালো, যেহেতু বাইকটিতে সামনে 100 সেকশন এবং পিছনে 140 সেকশন টায়ার ইউজ করা হয়েছে। এছাড়া এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক, পাশাপাশি এটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটিতে সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক ইউজ করা হয়েছে, যেগুলোর ফিডব্যাকও যথেষ্ট ভালো পাওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এছাড়া বাইকটিতে হেডলাইট হিসেবে ফুল LED হেডলাইট ইউজ করা হয়েছে, যেটার আলো যথেষ্ট ভালো। এছাড়াও এর মিটারটাও কিন্তু ফুল ডিজিটাল, যেখানে আপনারা সকল ইনফরমেশন পাবেন গিয়ার ইন্ডিকেটর সহ। এছাড়াও এর সিটিং পজিশনটাও খুবই কমফোর্টেবল, যেহেতু এটা কমিউটার সেগমেন্টের বাইক, তাই আপনারা কিন্তু এটাতে ইজিলি লং ট্যুর করতে পারবেন, আপনাদের ব্যাক পেন বা রিস্ট পেনও হবে না। এছাড়া পিছনের পিলন সিটটাও যথেষ্ট বড় আছে, যদি আপনি স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করেন, একজন আরামসে বসতে পারবেন। তো ওভারঅল চিন্তা করলে বাইকটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্যাকেজ, যদিও বাইকটার দামটা অনেক বেশি। তারপরও এই বাইকটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আগেও যেমনটা হয়েছে এখনো হচ্ছে দাম বাড়ার পরও, কারণ এই বাইকটার লুকসটা সত্যিকার অর্থে খুবই সুন্দর। আমার মনে হয় যারা বাইকটা কেনেন তারা শুধুমাত্র এই বাইকটার লুকসের কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিনে থাকেন। এছাড়া তো আরো কিছু বেনিফিট রয়েছে, যেমন জাপানিজ ইঞ্জিন, যেটা কিনা খুবই স্মুথ হয়। এছাড়া বাইকটার রিসেল ভ্যালু খুবই ভালো হবে, অর্থাৎ আজকের লিস্টে থাকা যে বাইকগুলোর বর্তমানে আমি আলোচনা করব, তো সেই বাইকগুলোর মধ্যে সবচেয়ে ভালো রিসেল ভ্যালু কিন্তু এই বাইকটার ক্ষেত্রেই পাওয়া যাবে। তো এরপরের বাইকটা, অর্থাৎ 3 নম্বরে যে বাইকটা রয়েছে সেটা হচ্ছে স্পিডার NSX 165R FI ভার্সন, যেটার বর্তমান প্রাইস হচ্ছে 3,25,000 টাকা। আমি আবারও বলছি 3,25,000 টাকা, আর যেটা কার্বোরেটর ভার্সন সেটার প্রাইস 3,05,000 টাকা। তো এই বাইকটার ব্যাপারে যদি প্রথমে বলি, সেটা অবশ্যই বলতে হবে এই বাইকটার লুকস এক কথায় ফ্যান্টাস্টিক। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এটা খুবই পছন্দ করবেন। এছাড়া এই বাইকটার যে এক্সস্ট যে সাউন্ড, এক কথায় ফ্যান্টাস্টিক। আমার মতে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড বলতে পারেন। তো এই বাইকটার ইঞ্জিনের ব্যাপারে যদি বলি, বাইকটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 165 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 18.4 bhp অ্যান্ড 14.6 নিউটন মিটার অফ টর্ক। তো পাওয়ারটা কিন্তু যথেষ্ট রয়েছে এবং একটা ফুল ফেয়ার স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করলে অবশ্যই বলতে হবে খুবই ভালো পারফরমেন্সও পাবেন এই বাইকটা থেকে। আর এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 145+, যেটা আসলে খুবই ভালো বলতে হয়।
এটাতে যেহেতু এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে তাই কার্বোরেটর ভার্সন থেকে এটা কিন্তু মাইলেজটা একটু বেটার দিবে, যদিও তারপরও কম বলা যায়। এটা থেকে আপনারা সিটিতে 35 এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 40 মতো আপনারা মাইলেজ পেয়ে যাবেন যদি আরপিএম মেনটেন করে চলেন। আরপিএম মেনটেন করে না চললে এর থেকেও কিন্তু কম মাইলেজ দিবে। এছাড়া বাইকটিতে সামনে 110 এবং পিছনে 150 সেকশন টায়ার রয়েছে, যার কারণে আপনারা কন্ট্রোলটা খুবই ভালো পাবেন। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ডুয়েল ডিস্ক এবং পিছনেও ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। তো এছাড়াও কিন্তু এটাতে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তো ব্রেকিংটাও কিন্তু খুবই ভালো পাচ্ছেন। হেডলাইটটাও কিন্তু ফুল এলইডি, এখানে কিন্তু 4টা প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে যেটা থেকে খুবই ভালো আলো প্রডিউস হয়। এছাড়া এটাতে কিন্তু মিটার হিসেবে রয়েছে ফুল ডিজিটাল মিটার, যেখানে আপনারা সকল ইনফরমেশন পাবেন গিয়ার ইন্ডিকেটর সহ। এই বাইকটার আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, প্রপার স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও। আর এটা সিটের উচ্চতা অনেক কম, 770 মিলিমিটার, যার কারণে যারা কিনা একটু শর্ট হাইটেড পার্সন রয়েছেন তারাও কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। 5 ফিট 3 ইঞ্চির উপরে রাইডাররা কিন্তু আরামের সহিত বাইকটি রাইড করতে পারবেন। এছাড়া হাই স্পিডে কর্নারিং করার সময় খুবই কনফিডেন্স পাওয়া যায়। আর যেহেতু সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল তাই লং ট্যুরও করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু চাইনিজ বাইকগুলোর যে প্রবলেমগুলো থাকে সেটা হচ্ছে স্পেয়ার পার্টস। যেহেতু এটা নতুন একটা মডেল, সব জায়গায় স্পেয়ার পার্টস পাবেন না এবং তাদের সার্ভিস সেন্টারও সব জায়গায় এখনো হয়নি। শুধুমাত্র ঢাকাতেই আপনারা এর সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টসের সুবিধাটা পাবেন। এছাড়া এই বাইকটার রিসেল ভ্যালুটাও কিন্তু খুব একটা ভালো পাওয়া যাবে না, যেহেতু চাইনিজ বাইক। আপনারা যদি এই কয়েকটা বিষয় কনসিডার করতে পারেন তাহলে কিন্তু এই বাজেটে অর্থাৎ 3,25,000 টাকার মধ্যে কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে এই বাইকটি। বিশেষ করে যারা কিনা শর্ট হাইটেড পার্সন অর্থাৎ উচ্চতার কারণে অন্যান্য স্পোর্টস বাইক কিনতে পারেন না, তারা কিন্তু এই বাইকটা অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আজকের লিস্টে আমি 2 নম্বরে যে বাইকটিকে রেখেছি সেটা হচ্ছে জিপিএক্স ডেমন 165 RR। তো এই বাইকটিতে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা 165 সিসির ইঞ্জিন, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করবে 19.2 বিএসপি অ্যান্ড 15 নিউটন মিটার অফ টর্ক। তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্পোর্টস বাইকগুলোর মধ্যে একটা। তো এটা থেকে কিন্তু আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন। এটা টপ স্পিড 150 প্লাস, হ্যাঁ আমরা ইউটিউবে দেখতেছি 150 প্লাস টপ স্পিড পাওয়া যাচ্ছে ইজিলি। তো আপনারা এরকমই টপ স্পিড পেয়ে যাবেন। আর যেহেতু এটা অনেক পাওয়ারফুল তাই মাইলেজটা একটু কম হবে এফআই ইঞ্জিন হওয়া সত্ত্বেও। সিটিতে অ্যারাউন্ড 35 এবং হাইওয়েতে গেলে অ্যারাউন্ড 40 মতো আপনারা মাইলেজ পাবেন। আর বারবার বলতেছি এটা কিন্তু আরপিএম মেনটেন করলেই আপনারা এরকম মাইলেজ পাবেন, আদারওয়াইজ এর থেকেও কম পেতে পারেন। এছাড়া বাইকটিতে সামনে 100 সেকশন এবং পিছনে 140 সেকশন টায়ার রয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক, পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তাই ব্রেকিং, কন্ট্রোলিং, ব্যালেন্স সব দিক থেকে কিন্তু খুবই ভালো পাওয়া যায় এই বাইকটি থেকে। আর এছাড়া এই বাইকটির সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি সাসপেনশন, পিছনে মনোশক ইউজ করা হয়েছে, যেগুলোর পারফরমেন্সও যথেষ্ট ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে এই বাইকটার সিটিং পজিশন কিন্তু খুবই এগ্রেসিভ, মানে একটা প্রপার স্পোর্টস বাইক হিসেবে যেরকম আপনারা সিটিং পজিশন মনে করবেন ঠিক তেমনটাই, অর্থাৎ আপনাকে যথেষ্ট সামনে লিন হয়ে রাইড করতে হবে। অভ্যাস না থাকলে কিন্তু আপনি যদি লং ট্যুর করেন এই বাইকটি নিয়ে সেক্ষেত্রে আপনার ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার চান্স আছে। আর এই বাইকটিতে হেডলাইট হিসেবে ফুল এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং মিটার হিসেবে এখানে ফুল ডিজিটাল, যেটা কিনা কালারফুল, দেখতে খুবই সুন্দর। তাছাড়া মিটারটিতে কিন্তু আপনারা সকল ইনফরমেশন পাবেন গিয়ার ইন্ডিকেটর সহ। যেটা 4 ভালভের ইঞ্জিন সেটাকেই নিয়ে কথা বলতেছি, এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। আর এটার কিন্তু একটা স্পেশাল ভার্সন রয়েছে যেটা কিন্তু ইয়েলো কালার, সেটার প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। আর লুকসের ব্যাপারে কি বলবো, বাইকটা এক কথায় ফ্যান্টাস্টিক, আমার মতে বাংলাদেশের অন্যতম সুন্দর স্পোর্টস বাইকগুলোর মধ্যে একটা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, তারা স্পেয়ার পার্টস এর ক্ষেত্রেও কিন্তু অফিসিয়াল তাদের শোরুম যেগুলো রয়েছে সারা বাংলাদেশে, হাতে গোনা হয়তো বা 8 থেকে 10টা হবে, সেগুলো থেকেই শুধুমাত্র স্পেয়ার পার্টস পাবেন, লোকাল মার্কেটে কিন্তু পাওয়া যায় না। সো এটারও একটা ড্রব্যাক আছে। তবে এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সার্ভিসটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে হোম সার্ভিস দেওয়া হবে। এই সুবিধাটা কিন্তু বাইকটিকে স্পেশাল করে তুলছে। তো যারা কিনা 3,80,000 টাকার মধ্যে বা 3,70,000 টাকার মধ্যে একটা ভালো পারফরমেন্স সমৃদ্ধ বাইক চাচ্ছেন, তারা এই বাইকটাকে অবশ্যই দেখতে পারেন। আর হ্যাঁ, এই বাইকটার সিটের উচ্চতা অনেক বেশি, ভালোভাবে চালাতে হলে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। 5 ফিট 6 ইঞ্চির নিচে হলে একটু কম, মানে আনকমফোর্টেবল হয়ে যাবে। তো যাদের উচ্চতা একটু বেশি তারাই এই বাইকটিকে আপনার চয়েসের লিস্টে রাখতে পারেন। তো আজকের লিস্টের শেষ বাইক অর্থাৎ 1 নম্বরে যে বাইকটিকে আমরা রেখেছি সেটা হচ্ছে টারো GP1 ভার্সন 4, যেটা খুব রিসেন্টলি লঞ্চ করা হয়েছে বাংলাদেশে এবং এটা কিন্তু নতুন ইঞ্জিনের সাথে আসছে। লুকসটা আগের মতোই রাখা হয়েছে, যেটা কিনা খুবই এগ্রেসিভ এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই টারো জিপির যে লুকস এবং ডিজাইন খুবই পছন্দ করে থাকেন।
তো এই বাইকটার যে নতুন যে বিষয়টা সেটা হচ্ছে এর ইঞ্জিন। এটাতে কিন্তু 165 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ ডিউএসসি এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা আজকের লিস্টের একমাত্র বাইক যেটাতে ডিউএসসি ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে 19.8 বিএসপি অ্যান্ড 18 নিউটন মিটার অফ টর্ক। তো বুঝতেই পারতেছেন আজকের লিস্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে এটি, এবং এটার পারফরমেন্সও খুবই ভালো পাওয়া যাবে। কোম্পানি ক্লেম করতেছে এটার টপ স্পিড 160 এর মতো উঠতে পারে, মানে 155+ টপ স্পিড ইজিলি পাবেন, এটাতে কোনো ধরনের সন্দেহ নাই। আর এটার থেকে আপনারা মাইলেজটা একটু কম পাবেন, যেহেতু পাওয়ার ফিগারটা বুঝতে পারতেছেন অনেক বেশি দেওয়া হয়েছে, মানে এটাকে মেইন ফোকাস করা হয়েছে পারফরমেন্স কেন্দ্রিক। তো এটা থেকে আপনারা খুবই কম মাইলেজ পাবেন ইএফআই ইঞ্জিন হওয়া সত্ত্বেও। সিটিতে অ্যারাউন্ড 30 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে 35 কিলোমিটার পার লিটার হিসেবে মাইলেজ পাবেন, যদি আপনি আরপিএম মেনটেন করে চলেন। আদারওয়াইজ এর থেকেও কিন্তু কম মাইলেজ দিতে পারে। এছাড়া বাইকটিতে আরো কিন্তু স্পেশাল কিছু রয়েছে, যেটা কিনা বাংলাদেশের প্রথম। যেমন এটার টায়ার সেকশনের কথা যদি বলি, সামনে 120 সেকশন ইউজ করা হয়েছে আর পিছনে 160 সেকশন টায়ার ইউজ করা হয়েছে, যেটা বলতে পারেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে মোটা চাকার বাইক, ফুল ফেয়ার স্পোর্টস বাইক হিসেবে যদি বিবেচনা করেন। এছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ডুয়েল ডিস্ক এবং পিছনে সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে। আর এছাড়া রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। যেহেতু টায়ারগুলো অনেক মোটা এবং ব্রেকিংটাও খুবই ভালো, তাহলে আপনারা অনুমান করতেই পারতেছেন কতটা ভালো ব্রেকিং কন্ট্রোলিং হবে এই বাইকটি থেকে। বাট এই বাইকটার ওয়েট কিন্তু অনেক বেশি, 165 কেজি। তো এই কারণে কিন্তু সিটি রাইড করতে একটু অসুবিধা হবে। আর এছাড়া বাইকটার সিটের উচ্চতা অনেক বেশি, এই কারণে কিন্তু যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির উপরে, তাদের জন্য কিন্তু এই বাইকটা খুব ভালো হবে। 5 ফিট 6 ইঞ্চির নিচে হলে আমার মনে হয় আনকমফোর্টেবল হয়ে যাবে, বা তাদের আসলে এই বাইকটা চয়েসে না রাখাটাই ভালো বা না কেনাটাই ভালো হবে। আর এই বাইকটিতে কিন্তু সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি সাসপেনশন এবং পিছনে মনোশক ইউজ করা হয়েছে, যেগুলোর পারফরমেন্সও যথেষ্ট ভালো। আর বাইকটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এবং লুকসের কথা তো আগেই বললাম, অ্যাট্রাকটিভ। আর হ্যাঁ, এই বাইকটিতে কিন্তু প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে, যেটার আলো খুবই ভালো হয়, এবং এটাতে কিন্তু টিএফটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে আপনারা সকল ইনফরমেশনই পাবেন। এছাড়া বাড়তি অনেক ফিচার রয়েছে, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা যারা রিভিউটা দেখেননি তারা দেখতে পারেন, আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো ওভারঅল চিন্তা করলে বাইকটা খুবই ভালো একটা প্যাকেজ, এবং এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন দাম হচ্ছে 3,80,000 টাকা। আর যেহেতু এখন ডলার রেট ওঠানামা করে, তাই আপডেট প্রাইস জানার জন্য আপনারা অবশ্যই শোরুমে যোগাযোগ করবেন, কারণ এই প্রাইসগুলো কিন্তু প্রাইস চেঞ্জ হয়। যারা কিনা মূলত খুবই ভালো পারফরমেন্স চাচ্ছেন, যাদের কাছে মাইলেজটা খুব একটা ম্যাটার করে না, এবং রিসেল ভ্যালু নিয়েও খুব একটা প্রবলেম নাই। এবং হ্যাঁ, এই বাইকটা কিন্তু আর একটা প্রবলেম, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না, যেহেতু এদের সার্ভিস সেন্টার খুবই কম, বাংলাদেশে হাতে গোনা 6-7টা হবে হয়তো। তো শুধুমাত্র তাদের অফিসিয়াল শোরুমগুলো থেকে আপনারা পার্টস পাবেন, আদারওয়াইজ কোথাও কিন্তু পার্টস পাবেন না। তো এটা একটা ড্রব্যাক। যারা মূলত রিসেল ভ্যালু নিয়ে চিন্তা করেন না, মাইলেজ নিয়ে চিন্তা করেন না, তাদের জন্য এই বাইকটা। আর অবশ্যই বলবো যাদের উচ্চতা কম 5 ফিট 6 এর নিচে, তারা এই বাইকটা না কেনাটাই ভালো হবে। যাদের উচ্চতা 5 ফিট 6 এর উপরে, তারা এই বাইকটিকে অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন, যদি আপনি খুব ভালো পারফরমেন্স চান এবং লুকস, কন্ট্রোলিং, ব্রেকিং সব দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু এই বাইকটা খুবই ভালো একটা অপশন হতে পারে। তো আশা করি যারা এই ভিডিওটা দেখছেন, আমার মনে হয় 3 থেকে 4 লাখ টাকার মধ্যে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে আপনারা একটু ধারণা পেয়ে গেছেন। তো এর বাইরেও যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টসের অ্যান্সার দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার সত্যি উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন উৎসাহ দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।